মিন্স এই চ্যাপ্টার আমরা গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারে কিতা করে আমরা পরিবেশের লগে আমরা মিলাইতে সাহায্য করে। আমরা দৈনন্দিন বিভিন্ন কার্যকলাপ, আমার চলা ফেরা, আমার লেখা হাঁটা, বিভিন্ন ধরনের আমার দৈনন্দিন কার্যকলাপ আমার কিতা করে সাহায্য করে। সেম টাইম আমরা সায়েন্স চ্যাপ্টার নাম্বার 7 নিয়ন্ত্রণ এবং সমন্বয় ওটা স্টার্ট করবো। এন্ড টোটাল চ্যাপ্টারটা আমরা 3টা পার্টে কমপ্লিট করবো। পার্ট 1 আমরা ডিসকাশন করবো অনলি হারে লইয়া স্নায়ুতন্ত্র সম্বন্ধে আলোচনা করবো, টোটাল আলোচনা স্নায়ুতন্ত্র সম্বন্ধে ডিটেল আলোচনা, তোমার বহুত কিছু জানবা। পার্ট 2 এর মধ্যে আমরা ডিসকাশন করবো অন্তঃস্রাবী তন্ত্র আর বহিঃস্রাবী তন্ত্র, দুইটা তন্ত্র লয়ে কেমনে আমরা হরমোনে কিতা করে আমরা বিভিন্ন কার্যকলাপ করতে সাহায্য করে। আর পার্ট 3 এর মধ্যে আমরা উদ্ভিদের ক্ষেত্রে কেমনে নিয়ন্ত্রণ আর সমন্বয় সাধন হয় তার সম্বন্ধে আমরা দেখবো। এখন press the bell icon on the YouTube app and never miss another. প্রথমে আমরা নিয়ন্ত্রণ আর সমন্বয়ের মানে কিতা জানার চেষ্টা করবো। নিয়ন্ত্রণ আর সমন্বয় যেহেতু দুইটা শব্দ দ্বারা গঠিত, তো সবার আগে নিয়ন্ত্রণ মানে কিতা। নিয়ন্ত্রণে মানে বোঝায় একটা প্রক্রিয়া যেটা কোনো কিছু একটা স্টার্ট করার উপাদান, একটা কিতা করে কোনো কিছু একটা স্টার্ট করতে বা কোনো কিছু একটা করতে যে উপাদান যেগুলো যোগায় ওগুলো কই আমরা কিতা নিয়ন্ত্রণ। আর মনে করো কোনো জিনিস একটা কিতা করা আরম্ভ, যে কোনো একটা জিনিস শুরু করা, যে কোনো একটা জিনিস কিতা করা থামানি, কোনো কিছু মনে করো গতি বাড়াইতে হয় বা কিতা করতে হয় কমাইতে হয়, তো কোনো কিছুর গতি বাড়াইতে হয় কমাইতে হয়, কোনো কিছু শুরু করতে হয় কোনো কিছু শেষ করতে হয়। তো যে কোনো জিনিস স্টার্ট করতে সময় যে কোনো কিছু একটা প্রক্রিয়া চালনা করতে সময় যে উপাদান দরকার হয় তারা কিতা কই আমরা নিয়ন্ত্রণ। আর সমন্বয় কিতা, সমন্বয় হইল গিয়া একটা উদ্দীপনা মানে কিতা বুঝি আর আমরা একটা উদ্দীপনার প্রতি উপযুক্ত প্রতিক্রিয়া কিতা করতে আমরা সৃষ্টি করতে কিতা করে আমরা সাহায্য করে। মনে করো সে আমার খুঁটা মারলাম লগে লগে কথা করলাম, তো এখানে খুঁটা মারা হইল কি কিতা একটা উদ্দীপনা, আর আমার যে ওলা মুভমেন্ট করা, আমার যে চালনা করা, আমি যে তার খুঁটা মারা আমি ওটা করলাম না লগে লগে, তো তার খুঁটা হইল কি উদ্দীপনা। আর উদ্দীপনা লাগে উপযুক্ত আমার হাত ছড়াইয়া আনছি। মনে করো তুমি কিতা করলে কোনো একটা গরম জিনিসও হাত লাগবে, লগে লগে হাত ছড়াইয়া আনলাই, তো গরম জিনিসে হাত লাগছে, তুমি অজান্তে তোমার অজান্তে লাগছে, লগে লগে হাত ছড়াইয়া গেছে, তোমার অজান্তে লাগা গরমগু অনুভব করা হলো কি তোমার কিতা গরম একটা হলো কি তোমার উদ্দীপনা। আর উপযুক্ত প্রতিক্রিয়া তুমি কিতা করো, তুমি লগে লগে তোমার আত্রে সরাই আনছো। মনে করো তুমি রাস্তায় আটিয়ে যারায় আর সামনে দিয়ে সাডেনলি একটা ডগাই গেল, উতনা না যেগু দেখতে সময় ডর লাগে, তখন তুমি অবভিয়াসলি তোর নার্ভাস হবে, ডরাইবে তোরা, ও যেন তার দেখা আর তার তোমার যেন ডরাইলায় ওগু তোমার কিতা, তোমার ডরানি হলো কি তোমার কিতা একটা প্রতিক্রিয়া, আর উদ্দীপনা হলো কি তারা কিতা দেখা। আর ও যেন একটা উদ্দীপনার প্রতি উপযুক্ত প্রতিক্রিয়া দে, ওগুলোকে খার খাম সমন্বয়ের খাম। আর উদ্দীপনা দিতে যে চালনা যে একটা গতি যে একটা বা কোনো কিছু স্টার্ট যে করবো ওগুলোকে খার খাম নিয়ন্ত্রণ আর সমন্বয়। আর দুইটা একলগে জরুরি, দুইটা একলগে মিলিয়া কাম করে। নিয়ন্ত্রণে কিতা করে একটা প্রক্রিয়ারে কিতা করে স্টার্ট করে, একটা প্রক্রিয়ারে স্টার্ট করে আর এটা নিশ্চিত করে যে বিভিন্ন অংশ উপযুক্ত ফলাফলের জন্য কার্যকরীভাবে একসাথে কিতা করে কাজ করে। হে সমন্বয় কিতা করে সমন্বয় নিশ্চিত করে যেন আমরা বিভিন্ন অঙ্গ একলগে একসাথে মিলিয়ে একটা কার্যরে কিতা করে সম্পন্ন করে। কারণ আমরা দেখো কোষ দ্বারা গঠিত, কোষের সমন্বয় কিতা বনে কলা বনে, আর কলা একত্রিত হয়ে অঙ্গ বনে, আর অঙ্গ একত্রিত হয়ে তন্ত্র বনে, আর তন্ত্র থেকে জীব বনে। দেখো জীব আমরা দেহতন্ত্র বিভিন্ন ধরনের তন্ত্র দ্বারা গঠিত। আমরা পাচন তন্ত্র, রেচন তন্ত্র, পরিবহন তন্ত্র, আমরা শ্বসন তন্ত্র, বিভিন্ন ধরনের পরিবহন তন্ত্র আছে যা আমরা চ্যাপ্টার মানে 6 পাইয়ে আইছি আমরা। এই যে বিভিন্ন তন্ত্র দ্বারা গঠিত, আর তন্ত্রগুলি আবার অঙ্গ দ্বারা গঠিত। মনে করো আমার রেচন তন্ত্র কি দ্বারা গঠিত? কিডনি, বৃক্ক, পরে বৃক্ক নলিকা, পরে মূত্রতলি, পরে মূত্রনলী। আমার যদি কই শ্বসন অঙ্গ, ভারতের শ্বসন অঙ্গ নাক, আমার গেছে লম্বা পথ আছে, আমরা গেছে আমরা পাচন তন্ত্র, মুখ, ইসোফেগাস, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, তো বিভিন্ন ধরনের অঙ্গ দ্বারা গঠিত। সব তন্ত্র অঙ্গ দ্বারা গঠিত। আর অঙ্গ কি দ্বারা গঠিত? অঙ্গ কলা দ্বারা গঠিত। আর কলা কি দ্বারা গঠিত? আবার কোষ দ্বারা গঠিত। তো বিভিন্ন অঙ্গ একটা কাজ করতে গেলে আমরা বিভিন্ন অঙ্গের প্রয়োজন। মনে করো তুমি কিছু দেখতে গেলে তোমার অঙ্গ খেয়াল আগের চোখ দেখলাই। মনে করো তুমি তোরা আগে মাঝে একটা সাপ দেখলা সামনে দিয়ে, আর একটা সাপ দেখা একটা সাপকে দেখা উদ্দীপনা। আর সাপ দেখলে তোমার ভাই আর দ্যাট মিন সাপটা তোমার কিতা করতে পারে, কোনো ক্ষতি করতে পারে। তুমি তোমার উদ্দীপনা দিতে গিয়ে তুমি চোখ দিয়ে দেখলাই, কিন্তু তুমি কিতা করলে লুকাই গেলে বা তুমি ও জায়গার থেকে সরে গেলা। আর সরতে গেলে তোমার ফাও মুভমেন্ট হইতো, ফাওয়ার চলন হইব, তো দেখলাই চোখ দিয়া কিন্তু মুভমেন্ট করলো সে ফাও। তো বিভিন্ন ধরনের অঙ্গ একসাথে মিলিয়ে একটা নির্দিষ্ট কিতা করে একটা ফলাফল উৎপন্ন করে একটা প্রতিক্রিয়ার প্রতি। আর ও যে বিভিন্ন অঙ্গ একসাথে মিলিয়ে কিতা করে বিভিন্ন অঙ্গ কিতা লাগছে কিতা ইহা নিশ্চিত করে কিভাবে বিভিন্ন অঙ্গ উপযুক্ত ফলাফলের জন্য কার্যকরীভাবে একসাথে কাজ। বিভিন্ন অংশ একসাথে মিলিয়া কিলে একটা কার্যরে কিতা করে সম্পন্ন করে। ওগুলোকে খার খাম সমন্বয়ের খাম। আর এই চালনা একটি শুরু করতে সময় সে সাহায্য করে, আমরা নিয়ন্ত্রণ সাহায্য করে। अब এই দুইটা জিনিসের প্রয়োজন কিতা প্রয়োজনীয়তা আমরা নাম্বার 1 হলো গিয়া
যে কোনো একটা প্রতিক্রিয়ার, যে কোনো একটা উদ্দীপনা, যে কোনো একটা পরিবর্তনের প্রতি আমরা সঠিক কার্যকারিতা, সঠিক উদ্দীপনা, সঠিক ফলাফল করতে সময় আমরা কিতা করে, সঠিক কার্যকারিতা করতে কিতা করে আমরা সাহায্য করে। কারণ কার্য করা সঠিক না হলে আমরা বাঁচা সম্ভব হইতো না। মনে করো গরম জিনিসগুলো আত লাগছে, লগে লগে আত ছড়িয়ে গেছে, বা আমরা কোনো দুর্ঘটনা করতে পারি। গরম জিনিস যদি আত লাগিয়ে আত শর্ত না থেকে তো হইলেও না হইলে তোমার আত জ্বলি গেলেও ও যেন, কারণ তোমার অজান্তে লাগছে। এখন মনে করো তুমি কিতা করতে, সাডেনলি তুমি রাস্তা হাঁটে তুমি স্লিপ খাই লিছো। আর স্লিপ খাইলে যদি তুমি কিছু দরিয়া বাঁচাও না তোমারে, তখন তুমি স্লিপ খাওয়াই লগে উদ্দীপনা তোমার কেন, আর তুমি কিছু দরিয়া বাঁচি গেছে তোমার ফলাফল। আর যদি তুমি বাঁচাও না, তুমি ফড়িয়া কেটে তোমার বড় ধরনের আঘাত হইতে পারে। ও যেন সঠিক কার্যকারিতা করতে সময় সাহায্য করে আমরা নিয়ন্ত্রণ আর সমন্বয়ে সাহায্য করে। সঠিক মানে আমরা পরিবেশের বিভিন্ন উদ্দীপনার প্রতি সঠিক কার্যকারিতা করতে আমাদের নিয়ন্ত্রণ এবং সমন্বয় কেটা করে সাহায্য করে। এট দ্য সেম টাইম আমরা যে বাইরের পরিবেশের লগে আমরা খাপ খাইয়া রাখতে, আমরা যে পরিবেশ আছে, পরিবেশটা কন্টিনিউয়াসলি কিটা চেঞ্জেস হর, পরিবেশটা কিটা না স্থির নাই, পরিবর্তন হর। আর ও যে পরিবর্তনশীল পরিবেশ মানে পরিবেশের সঙ্গে আমাদের খাপ খাইয়ে রাখতে সাহায্য করে আমরা নিয়ন্ত্রণ সমন্বয় সাহায্য করে কিলা, কারণ স্থিতিশীল পরিবেশ আভ্যন্তরীণ, আমরা আভ্যন্তরীণ পরিবেশটা কিটা রাখে, স্থির রাখে কেমনে, নিয়ন্ত্রণ আর সমন্বয় করে। বাইরের পরিবেশের লগে নিজেরা কিটা করে অ্যাডজাস্ট করিয়ে, নিজেরে চেঞ্জেসের লগে রেসপন্ড করাইয়া পরিবর্তনের সঙ্গে আমরা কিটা করে, আমরা যারা পরিবর্তন আমরা হলো প্রতিক্রিয়া দিয়ার। প্রতিটি পরিবর্তনের প্রতি আমরা প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন, বিভিন্ন প্রতিক্রিয়ার প্রতি আমরা কিটা করি, পরিবেশের লগে আমরা খাপ খাওয়াইয়ার। আর ও খাপ করে আমরা বিভিন্ন পরিবেশের সঙ্গে আমরা কিটা করে পারি, আমরা বাঁচতে পারি। আব যদি এই চ্যাপ্টার মানে দ্যাট মিনস এই চ্যাপ্টার আমরা গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারে কিটা করে আমরা পরিবেশের লগে আমরা মিলাইতে সাহায্য করে। আমরা দৈনন্দিন বিভিন্ন কার্যকলাপ, আমার চলাফেরা, আমার লেখা হাঁটা, বিভিন্ন ধরনের আমার দৈনন্দিন কার্যকলাপ আমার কিটা করে সাহায্য করে। সেম টাইম পরিবেশের কোনো পরিবর্তন আমার অজান্তে হোক, আমার জানতে হোক কোনো পরিবর্তন হইলে আমার কিটা করে ওগুলোর প্রতি সাড়া দিতে কিটা করে আমার সাহায্য করে। সেম টাইম আমার পরিবেশের প্রতি যে উদ্দীপনা, মানে আমার পরিবেশের যে পরিবর্তন হয়, এগুলোর প্রতি আমার নির্দিষ্ট ফলাফল করতে মানে উৎপন্ন করতে কিটা করে আমার সাহায্য করে। আব যদি এই চ্যাপ্টারের তোরা ডেপথ আমরা জানা যায়, উদ্দীপনা আমরা কইছি, উদ্দীপনা মানে কিটা, উদ্দীপনা মানে ওই লোকে একটা পরিবর্তন মানে পরিবেশের মধ্যে একটা পরিবর্তন। কারণ পরিবেশ কিতা নাই আমরা স্থির নাই, সবসময় পরিবর্তন হওয়াত আছে। ও যে পরিবর্তন হয়, পরিবেশের যে বিভিন্ন পরিবর্তন, ও পরিবর্তনটাও কিতা কই আমরা কিতা কই একটা উদ্দীপনা কই। মনে করো তোমার ঘরে তুমি আটি যারা রাস্তা পাই, তোমার ঘরে গাড়ি একটা সাউন্ড করলো, গাড়ির সাউন্ড কিতা একটা উদ্দীপনা, কারণ একটা পরিবর্তন। আর তুমি রেসপন্ড করবা, তুমি প্রতিক্রিয়া দিবা গিলা, লগে লগে সামনে থেকে সরে যাবা আর না সাইড দিবা, কারণ যাতে গাড়ি কিতা করতে পারে, যাইতে পারে। কারণ একটা সাউন্ডে তোমার কিতা করছে, অনুভূতি সৃষ্টি করছে। উদ্দীপনা মানে কিতা ওলা কিচ্ছু যেটা তোমার তোমার পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে, ইন্দ্রিয় বলতে কিতা করি যারা দিয়ে আমরা পরিবেশের লগে উদ্দীপনাটা আমরা কিতা করতে পারি, পরিবেশের পরিবর্তনে নোটিস করতে পারি। আমরা ইন্দ্রিয় কয়টা, আমরা ইন্দ্রিয় লগে 5টা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও কিতা আমরা ত্বক, চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা ও 5টা ইন্দ্রিয় আছে। আই ইংলিশে গেলে আই কিন্তু চোখরে আমরা আই কই, কান্ডে আমরা ইয়ার, এখান থেকে নোজ, স্কিন আর টাং। তো আমরা কাছে 5টা কিতা আছে ইন্দ্রিয় আছে, আর 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা পরিবেশের মধ্যে যে পরিবর্তন আছে, যে উদ্দীপনা আছে, ওগুলো আমরা বুঝতে কিতা করে সাহায্য করে। সব উদ্দীপনা কিন্তু আলাদা আলাদা নাই। চোখ দিয়ে কিতা করতে পারি আমরা, লাইট উদ্দীপনারে কিতা করতে পারি আমরা গ্রহণ করতে পারি, মানে আমরা আলোকরে বুঝতে পারি। আমরা খান দিয়ে কিতা করতে পারি, আমরা শব্দর অনুভূতি সৃষ্টি করে। খানে শব্দের অনুভূতি সৃষ্টি করে। নাকে কিতা করে আমরা গন্ধ অনুভূতি কিতা করে আমরা সৃষ্টি করে। জিহ্বায় কিতা করে আমরা স্বাদ অনুভূতি কিতা করে আমরা সৃষ্টি করে। আর ত্বকে কিতা করে আমরা তাপমাত্রা, কিতা করে আমরা তাপমাত্রা অনুভূতি কিতা করে আমরা সৃষ্টি করে। তাপমাত্রা মানে কোন ধরনের গরম বাড়েন না কমের, তারে কিতা করে বুঝতে কিতা করে আমরা সাহায্য করে। মাত বুঝাই শুনি, সব উদ্দীপনা কিন্তু আলাদা আলাদা ইন্দ্রিয় দিয়ে কিতা রিসিভ হয়। মনে করো আমার সামনে দিয়ে কিছু যার এগুলো আমি দেখবো, কারণ আলোক থাকা লাগে। যদি আলো অন্ধকারে আমি দেখবো নি, কোনো সময় দেখতাম না। মনে করো কেউ আমার কিতা করছে, কোনটা মারছে বা কিছু করছে, এগুলো আমার তাপমাত্রা, গরম জিনিসও আত লাগছে, আমার কে ডিসাইড করবো, কে ডিটেক্ট করবো, কে একটা গ্রহণ করবো আমার স্কিনে। আমার করে দি গাড়ি একটা সাউন্ড দেখে ডিটেক্ট করবো, আমার খানে ডিসাইড করবো। কোনো কিছুর গন্ধ আইছে, গন্ধ একটা ভালো হইতে পারে, বাজে হইতে পারে, এই উদ্দীপনা খেয়ে গ্রহণ করে আমার নাকে গন্ধ করে। কোনো কিছু খাইলে এগুলো স্বাদ খুব মজা লাগছে, একটা স্বাদিকটাও একটা উদ্দীপনা। আর যদি ভালো লাগে তুমি খাইবে, বুড়া লাগলে খাইবে আর কোনো সময়। তো এই স্বাদ একটা উদ্দীপনা গ্রহণ করছে তোমার জিহ্বায়। তো আলাদা ইন্দ্রিয় আলাদা ধরনের উদ্দীপনারে কিতা করে আমরা গ্রহণ করে এরপরে কিতা হয় সব যতটা ইন্দ্রিয় আছে আর পরিবর্তন তুমি ডিটেক্ট করলে, একটা উদ্দীপনা গ্রহণ করলে, উদ্দীপনার প্রতি তুমি কিতা করবে, উদ্দীপনার ইন রিটার্ন তুমি কিতা করবে, একটা সাড়া দিবা, যে সাড়ারে কিতা কই আমরা প্রতিক্রিয়া। ইংলিশে উদ্দীপনারে কয় স্টিমুলাস, কিতা কয় স্টিমুলাস। আর তোমার সাড়ার প্রতিক্রিয়ারে তোমার কয় রেসপন্ড। মানে
আমরা পরিবেশের বিভিন্ন স্টিমুলাসের লগে কিতা করি আমরা রেসপন্ড করি আমরা অগুর প্রতি সাড়া দিই সব উদ্দীপনার প্রতি কিন্তু আলাদা আলাদা রেসপন্ড হয় সবার প্রতি কিন্তু সমান হয় না মনে করো তুমি তোমার শরীরে মশা একটা বইছে আর মশা একটা বইয়ে অন্য কিতা করছে তার কার্যকলাপ করছে করার পরে তুমি সেন্সেশন ফিল করছো মশা একটা বইছে লগে লগে তুমি তাপড় মারবা ঠিক আছে বা ওগুলো সরাইবা এখানে উদ্দীপনা এক ধরনের বা তোমার সামনে থেকে দেওয়ার একটা ছোট্ট একটা খরগোশ যা খুব সুন্দর একটা তখন তুমি ইগুরে দেখলে খরগোশ দেখলে তুমি তার দ্বারা যাইবা কে দরবা এগুলো কারণ একটা ইগুর প্রতি তোমার তারা দেখা হইলো গিয়া একটা উদ্দীপনা তারা দেখে তোমার মাথায় তোমার ব্রেনে জানে একটা কিন্তু সুন্দর মানে একটা জীব তারা দেখে তোমার ভালো লাগে তুমি তার নিকটে যাইবা अब उल्टा सोचो भैया একটা তোমার সামনে একটা বাঘ আর তুমি সেম যাইবা নি দাঁড় উপায় দেখলে হবাই দৌড়াইবা তো বাঘ দেখা দুটোটা দেখছো তুমি কিন্তু এগুর প্রতি সাড়া হইলো কি তোমার সামনে গেছো আর বাঘের প্রতি সাড়া তোমার দৌড়াইছো তো দুটোটা উদ্দীপনা হইলো কি দেখছো কিন্তু এগুর প্রতি তোমার নিকটে গেছো আর এগুর থেকে দূরে গেছো ও দুটোটা হইলো কি সব উদ্দীপনার প্রতি আমরা প্রতিক্রিয়া কিতা হয় ভিন্ন ভিন্ন হয় আর ওই যে প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন হয় এগুলো ডিসাইড করে রেখে আমরা নিয়ন্ত্রণ আর সমন্বয় যে কোন প্রতিক্রিয়ার প্রতি আমরা কিলা সাড়া দিতাম ওগুলি যা সঠিক সাড়া দিতে পারি ওগুলি আমরা মেক শিওর করে রেখে আমরা নিয়ন্ত্রণ আর সরি আমরা সমন্বয় আর ওগুলো স্টার্ট করতে সাহায্য করে রেখে আমরা নিয়ন্ত্রণে আব হলো গিয়া আমরা চ্যাপ্টারের ডেপথ যাইবার আগে চ্যাপ্টারের স্টার্ট মেইন চ্যাপ্টারের এটা তো পার্ট চ্যাপ্টারের আরো ডেপথ যাইবার আগে আমরা দুই জিনিস সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে এগুলো গ্রাহক আর এগুলো কারক আব গ্রাহক মানে কিতা গ্রাহক বলতে কিছু কোষ বা গ্রুপ অফ কোষ মানে কয়েকটা কোষ বা কোষের সংঘবদ্ধ সমষ্টি যারা কিতা করে একটা রাসায়নিক বিক্রিয়ায় যখন কোনো উদ্দীপনা মনে করো আমরা চোখ একটা কিতা আমার একটা ইন্দ্রিয় চোখের মধ্যে কিতা আছে কারক আছে কিতা আছে গ্রাহক আছে যারা যখন উদ্দীপনা পায় আপ চোখের মধ্যে কোন ইংলিশে তারা কয় রিসেপ্টরস কিতা কয় রিসেপ্টরস তারা খাম হইল গিয়া রিসেপ্টরস মনে করো চোখের মধ্যে থাকে আলোক সংবেদী কোষ কে থাকে আলোক সংবেদী কোষ আপনারা খাম হইল কিতা চোখের মধ্যে আলোক সংবেদী কোষ কোন জায়গায় থাকে রেটিনার মধ্যে যেগুন এই আলোক সংবেদী কোষ এগুন তো খাম হইল গিয়া তারা যখন কোনো একটা উদ্দীপনা গ্রহণ করে লগে লগে উদ্দীপনা ওগুলো বৈদ্যুতিক বার্তা কিতা করে ইলেকট্রিক্যাল ইম্পালস ফরমেশন করে চায় যে কোনো জায়গায় চোখের মধ্যে থাকে ফটো রিসেপ্টর আলোক সংবেদী কোষ কানের মধ্যে থাকে শব্দ সংবেদী কোষ নাকের মধ্যে থাকে গন্ধ সংবেদী কোষ ত্বকের মধ্যে থাকে তাপমাত্রা সংবেদী কোষ আর জিহ্বার মধ্যে থাকে স্বাদ সংবেদী কোষ যখন তারা এটার মধ্যে গ্রাহক থাকে ইতার খাম হলো গ্রাহকে যখন কোনো একটা উদ্দীপনার নোটিস করবো লগে লগে উদ্দীপনা রিসিভ করার লগে লগে ডিটেক্ট করার উদ্দীপনা ওগু সাড়া পাওয়ার লগে লগে উদ্দীপনা ওগুলো পাওয়ার লগে লগেও কিতা করবো তার মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া হইব ও কুশগুন্তর মধ্যে রাসায়নিক বিক্রিয়া হইব যে কুশখানো আছে আমরা প্রতিটা ইন্দ্রিয়ের মধ্যে আছে ও কুশগুন্তে কিতা হবো লগে লগে বার্তা একটা গ্রহণ করি ওগুলো বৈদ্যুতিক বার্তা কিতা করবো সৃষ্টি করবো আর বৈদ্যুতিক বার্তা একটা ফরে কিতা হয় আমরা ফরে দেখি আর তো হে উদ্দীপনা সৃষ্টি করে উদ্দীপনা থেকে বৈদ্যুতিক বার্তা সৃষ্টি করা কার দায়িত্ব গ্রাহকের দায়িত্ব আর কারক হলো যখন আমি সাড়া দিতে গেলে আমার মশা বইছে মশাই করে খেদাইতে গেলে আমার কে লাগে আত বলতে মাংস বেশি আমার আমি বাগতে গেলে আমার ফাওয়ার মাংস বেশি লাগে তো যখন কোনো একটা যে অঙ্গয় কিতা করে যে অঙ্গয় সাড়া দেয় তারা কই আমরা কারক ইগে কিতা করে উদ্দীপনা গ্রহণ করিয়া ওগুলো বৈদ্যুতিক বার্তা বানায় আর কারকর খাম হইল গিয়া যে কোনো একটা প্রতিক্রিয়া দিতে সময় যে সাড়া দিব ওখানে কই আমরা যে অঙ্গয় এখানে কারক বলতে হয় মাংস পেশি রে হয় বা আমরা অঙ্গরে হয় তারা প্রথমে বার্তা গ্রহণ করে এটা বার্তা উদ্দীপনা গ্রহণ করে বৈদ্যুতিক বার্তা বানায় আর তারা বৈদ্যুতিক বার্তারে কিতা করে নির্দেশ বা কাজে কিতা করে রূপান্তর করে ওই লোকে কারক বলতে আমরা মাংস পেশি আমরা ব্রেইনে হইলো বাঘ দেখালে বাগিদাম তো আমি কেন দৌড়াইলাম এখান থেকে আমার মাংস পেশি নির্দেশ অনুযায়ী কিতা করলো এখান থেকে বাগিল আর যখন আমি কিতা করলাম একটা খরগোশ দেখছি আমি তখন তার নিকটে গেছে কারণ হইলো গিয়ে আমার মাংস পেশি তার দিয়ে গেছে তো আমার মাংস পেশি আমার ব্রেইনের আমার অর্ডার ডে ফলো করবো কারণ তারা কারক হইলো কি তারা উদ্দীপনার প্রতি তারা সাড়া দেবে তারা উদ্দীপনার বার্তারে গ্রহণ করে যখন কোনো মানে মস্তিষ্ক থেকে বা বার্তা কিছু আসে তা ওগুর প্রতি তারা কিতা করে বার্তারে গ্রহণ করে বৈদ্যুতিক বার্তারে গ্রহণ করিয়া নির্দেশে কিতা করে রূপান্তর করে ওই লোকে কারকর খাম আই হোপ তখন ক্লিয়ার হয়ে গেছে তুমি তার স্ক্রিনশট মারিয়া তুমি তার আগে এক্সপ্লেনেশন বুঝিলাও পরে স্ক্রিনশট মারিয়া মানে নিজে বুঝবো একবার আমরা যাইবো নেক্সট যারা নতুন তুমি দেন কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে আর আমার প্লেলিস্ট দেখতে পারবে যেখানে আমি বিভিন্ন চ্যাপ্টারের এমসিকিউ প্লাস বিভিন্ন চ্যাপ্টার ডে পুরাপুরি এক্সপ্লেন করে দিছি আশা করি দেখলে তোমার তখন বহুত বেশি হেল্প হইবে এন্ড কাইন্ডলি যারা এখনো সাবস্ক্রাইব করছো না কাইন্ডলি সাবস্ক্রাইব করো এন্ড লাইক করো এন্ড কাইন্ডলি ভিডিওরে হাইপ করে দিও যাতে ভিডিও আরো বেশি কিতা মানে মানুষের কাছে আমরা নেক্সটে আইলে আমরা নিয়ন্ত্রণের সমন্বয় বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার হইছি এখন আমরা জানি যে মানবদেহের যে কোনো একটা কার্যকলাপ করতে গেলে কিছু কিতা লাগে তন্ত্র লাগে সেম আমরা নিয়ন্ত্রণ আর সমন্বয় করতে গেলে আমরা দুইটা তন্ত্র মিলিয়া পুরা নিয়ন্ত্রণ আর সমন্বয় করে এগুলোকে আমরা
স্নায়ুতন্ত্র আর হলো কি অন্তঃস্রাবী তন্ত্র। অন্তঃস্রাবী তন্ত্র আর স্নায়ুতন্ত্র দুটোটাই মিলিয়ে আমরা পুরা নিয়ন্ত্রণ আর সমন্বয় প্রক্রিয়া কিতা করে আমরা সম্পন্ন করে। আর লগে মাংস পেশি কলায়ও কিতা করে স্নায়ুকলা আর পেশি কলায় দুটোটা কলা একত্রে মিলিয়ে কিতা করে সম্পন্ন করে, কারণ অন্তঃস্রাবী তন্ত্রর রেসপন্স পেশি কলার সাহায্যে কিতা আমরা গেছে নির্গত হয়। পেশি কলায় কিতা করে তার পেশি কলায় কিতা হয় কারক হিসাবে কাজ করিয়ে একটা সাড়া দিতে কিতা করে আমরা সাহায্য করে। যখন আমরা স্নায়ুতন্ত্র আমরা জানি তন্ত্র কি দ্বারা গঠিত, তন্ত্র অঙ্গ দ্বারা গঠিত, অঙ্গ কি দ্বারা গঠিত, কলা দ্বারা গঠিত, কলা কি দ্বারা গঠিত, কুশ দ্বারা গঠিত। স্নায়ুতন্ত্রর বেসিক ইউনিট, স্নায়ুতন্ত্রের ক্ষুদ্রতম একককে বলা হয় কিতা আমরা নিউরন। কিতা কই আমরা নিউরন বা আমরা কই স্নায়ুকোষ। স্নায়ুতন্ত্র কি দ্বারা গঠিত মনে রাখবাই, স্নায়ুকোষ দ্বারা গঠিত। স্নায়ুকোষ দ্বারা গঠিত। স্নায়ুকোষ কি তো তোমার সংজ্ঞা আছে। স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একককে স্নায়ুকোষ বলা হয়। একটা স্নায়ুতন্ত্রর পুরা স্নায়ুতন্ত্র যে আছে আমরা স্নায়ুতন্ত্র গঠনগত আর কার্যগত একক রেখে কই আমরা স্নায়ুকোষ কই। আর স্নায়ুকোষের একটা চিত্র তোমাদের সামনে আছে, যে চিত্র তোমাদের সবাই প্র্যাকটিস করা লাগবে, সবার চিত্র একটা আইতে লাগবে, কারণ চিত্র না আইলে তোমাদের এক্সামও কিন্তু আয় স্নায়ুকোষের চিত্র আঁকাইয়া বাদ বাকি কিতা আমি পরে মাত্র তার বিভিন্ন অংশের কার্য হইতে। তো স্নায়ুতন্ত্র গঠন আমি বোর্ডও বানাইছি, তোমাদের সবাই প্র্যাকটিস করা লাগবে, সবার আইতে লাগবে। গঠন আইলে সবার আগে স্নায়ুতন্ত্র তাকিয়া দেখা যায় তুমি কিছু শাখা প্রশাখা কিতা কইছি আমরা এগুন ধরে ও যে একটা এগুন ধরে হয় কিতা স্নায়ুতন্ত্র থেকে নির্গত হওয়া শাখা প্রশাখা আর ও স্নায়ুতন্ত্র থেকে নির্গত হওয়া শাখা প্রশাখারে কই আমরা ডেনড্রাইট। কিতা নাম কইছি আমরা ডেনড্রাইট। তারা কিতা করে তারা মাত বালা করে বুঝো, যখন কোনো একটা পরিবেশের মধ্যে কোনো পরিবর্তনটা কিতা হয় আমরা উদ্দীপনা, আর লগে লগে উদ্দীপনারে ডিটেক্ট করবকে, উদ্দীপনারে নোটিস করবকে আমরা ইন্দ্রিয়। আর ইন্দ্রিয়ের মধ্যে কে আছে গ্রাহকে লগে লগে বার্তা একটা উদ্দীপনা পাওয়ার লগে লগে ওগুলি রাসায়নিক বিক্রিয়া কিতা মানে বৈদ্যুতিক বার্তা বানাইব। আর ও বৈদ্যুতিক বার্তার গ্রহণ বিভিন্ন ইন্দ্রিয় থেকে, বিভিন্ন গ্রাহক থেকে উদ্দীপনা, বিভিন্ন গ্রাহক থেকে বৈদ্যুতিক বার্তা গ্রহণ করে আমরা ডেনড্রাইটে বিভিন্ন গ্রাহক পঞ্চ ইন্দ্রিয় পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে 5 ধরনের গ্রাহক। এই গ্রাহকে কিতা করে আমরা যে কোনো উদ্দীপনারে বৈদ্যুতিক বার্তা বানায় রাসায়নিক বিক্রিয়া, আর লগে ও বৈদ্যুতিক বার্তা খেয়ে রিসিভ করে আমরা ডেনড্রাইটে গ্রহণ করে। ডেনড্রাইট বৈদ্যুতিক বার্তা গ্রহণ করে আমরা হারে দে কোষ দেহরে দে। ও যে একটা অংশ স্নায়ুকোষের গুড়ে কই আমরা কোষ দেহ বা আমরা দেহকোষ ইংলিশে বা সাইটোন। ও দেহকোষে রিসিভ করে, রিসিভ করিয়া খারে পাঠায় দেহকোষে পাঠায়। দেহকোষের মধ্যে কে আছে কোষ কেন্দ্র। আমরা জানি একটি কোষের সব কার্যকলাপে নিয়ন্ত্রণ করে আমরা কোষ কেন্দ্র। তো কোষ কেন্দ্রের বার্তা একটা গ্রহণ করিয়া ওগুলো অ্যানালাইজ করিয়া বার্তা একটা ফাটাইল একটা অংশ দিয়া। তুমি দেখলা স্নায়ুতন্ত্র থেকে শাখা প্রশাখা বাড়াইছে, যেগুলো ধরে কইছি আমরা ডেনড্রাইট, কিন্তু দেখলা স্নায়ুতন্ত্র থেকে একটা বড় অংশ কিতা হয়েছে নির্গত হয়েছে, একটা বড় অংশ পুরাপুরি একটা বড় অংশ দেখলা এনে পুরা একটা বড় অংশ নির্গত হয়েছে। ও স্নায়ুতন্ত্র থেকে যে বড় অংশ নির্গত হয় তারা কই আমরা এক্সন। কিতা কই আমরা এক্সন। স্নায়ুতন্ত্র থেকে নির্গত হওয়া শাখা প্রশাখা মতো অঙ্গগুলিকে বলা হয় ডেনড্রাইট, এবং স্নায়ুতন্ত্র থেকে নির্গত হওয়া বড় মানে বড় প্রবর্তটিকে বলা হয় কিতা আমরা এক্সন। আর ও কোষ দেহ যে বার্তা ডেনড্রাইটে বৈদ্যুতিক বার্তা আনছে ওগুলো তারা দিছে, ওগুলি খারে দিয়ে ফাটাইব, ও এক্সনের মধ্য দিয়ে কিতা করে প্রেরণ করে, এক্সনের মধ্য দিয়ে ফাটায়। আর ও এক্সনের মধ্য দিয়ে বার্তা একটা আইয়া খানো হয় কোষ প্রান্ত, ও যে স্নায়ু প্রান্তর মধ্যে আয়। ঠিক আছে, অতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হয়েছে। একটা বৈদ্যুতিক বার্তা বিভিন্ন গ্রাহক থেকে গ্রহণ করে আমরা ডেনড্রাইটে, এই বৈদ্যুতিক বার্তা প্রেরণ করে খানো কোষ দেহের মধ্যে কোষ কেন্দ্র থাকার জন্য ওগুলো অ্যানালাইজ করতে পারে, ওগুলো বিশ্লেষণ করতে পারে। আর ও বার্তা একটা বিশ্লেষণ করে খারাপ পাঠাইলো একজন দিল, একজনের মধ্য দিয়ে বার্তা একটা কিতা হইলো একটি মতলব স্নায়ুকোষ থেকে নির্গত হয় খানো হয় কোষ প্রান্তের মধ্যে পৌঁছায়। অতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হয়েছে। আর ও যেন বারে তুমি যে আবরণ দেখতে পাঠায় গুলো কই আমরা মাইলিন স্তর। এই মাইলিন স্তর থাকার লাগিয়া বার্তা একটা কিতা করতে পারে, সহজে স্পিডে চলাচল করতে পারে। আর মাইলিন স্তর কি দ্বারা গঠিত? মাইলিন স্তর চর্বি এবং প্রোটিন দ্বারা গঠিত কিতা একটা স্তর। অতক্ষণ পর্যন্ত আমরা স্নায়ুকোষের তার গঠনগত জিনিস ক্লিয়ার হয়েছে পুরাপুরি, স্নায়ুকোষ বা নিউরনের। স্নায়ুকোষ বা নিউরন মনে রাখবায় দুইটা বালাবারি মাঝখান বুঝো কিন্তু ঝামেলা আছে। মনে করো একটা স্নায়ুকোষের কোষ প্রান্ত, একটা তোলা টাফ লাগতে পারে জিনিসটা, কিন্তু একটা স্নায়ুকোষের কোষ প্রান্ত আমি ড্র করছি সাইডে তোমাদের বোর্ডের একদম টপো, একটা স্নায়ুকোষের কোষ প্রান্ত ওটা বানাইছি আমি কোষ প্রান্ত। ঠিক আছে, ইনো আমার একজন আছে, ইনো আমার খেয়ে আছে একজন আছে লাগাই লোলা। মনে করো আরেকটা স্নায়ুকোষ, ঠিক আছে, একটা স্নায়ুকোষের কোষ প্রান্ত হইল একটা ও যোগ আমি আঁকাইছি বড় একটা স্নায়ুকোষের কোষ প্রান্ত।
একটা বৈদ্যুতিক বার্তা রিসিভ করলো ডেন্ড্রাইটের মধ্য দিয়ে বার্তা আইলো কুশ দেহ কিতা করে ওগুলো অ্যানালাইজ করিয়া ওগুলো রেগুলেট করিয়া খারাপ ফাটাইলো আমরা একজনের মধ্যে ফাটাইলো একজনের মধ্য দিয়ে বার্তা একটা কিতা হইলো একটা স্নায়ুকোষ থেকে নির্গত হয়ে আইলো খানা কুশ প্রান্ত আর ও কুশ প্রান্তরে বানাইছিল স্নায়ু প্রান্ত খেয়ে আমরা একটা হলো গিয়ে প্রান্ত ও প্রান্তর মধ্যে যখন একটা বৈদ্যুতিক বার্তা ইংলিশে কয় ইলেকট্রিক্যাল ইম্পালস একটা বৈদ্যুতিক বার্তা যখন খানো আইলো কোষ প্রান্তের মধ্যে হয় আব মাত বালা করে বুঝো দুইটা স্নায়ুকোষ কিন্তু পরস্পর কিতা নাই কানেক্টেড নাই দুইটা স্নায়ুকোষ ইলা পরস্পর লাগাইল নাই মনে করো আমার একটা স্নায়ুকোষ রেড হইল গিয়া রেড পোরশন হইল গিয়া অবাজুক রেড পোরশন হইল গিয়া একটা স্নায়ুকোষ ডেন্ড্রাইট আর ওগুলো গিয়ে প্রান্ত আর ইগু হইল গিয়া আমার আরেকটা স্নায়ুকোষ ওগুলো গিয়া আমার আরেকটা স্নায়ুকোষ ইগু ডেন্ড্রাইট ইগু প্রান্ত বালা করে বুঝিও ডেন্ড্রাইট মুখটা হইল ডেন্ড্রাইট আর ইগু প্রান্ত তো সেই মলা দুইটা স্নায়ুকোষ কিন্তু পরস্পর কিতা না লাগাইল না ইলা আর যদি লাগাইল না হইতে বৈদ্যুতিক বার্তা এগুর থেকে এগুর যায় কিলা কারণ বার্তা প্রেরণ হইতে লাগবে প্রেরণ হইতে গেলে একটা স্নায়ুকোষ থেকে আরেক স্নায়ুকোষে বার্তা যাওয়া লাগবে কিন্তু দুই স্নায়ুকোষ পরস্পর এলা কিতা না লাগাইল না তোমাদের সামনে একটা স্ক্রিন লাগাই দেখবা দুই স্নায়ুকোষ এটা লাগাইল না তুমি দেখতে পারটা স্ক্রিনে ওগুর মাঝখানো কিতা আছে কিছু চিলিক দেখা যান না কিছু আমার কিছু জিনিস দেখা যান না আমরা কিছু পদার্থ দেখা যান তো দুই স্নায়ুকোষ কিতা নাই পরস্পর লাগাইল থাকে না তারা মধ্যে একটা ছোট্ট খালি জায়গা থাকে একটা ক্ষুদ্র মাইক্রোস্কোপিক অনুবীক্ষণিক মানে একটা ছোট্ট খালি জায়গা থাকে ও খালি জায়গায় আমরা কই সিন্যাপস কিতা কই আমরা সাইন্যাপস কই আমরা কিতা কই আমরা সাইন্যাপস দুটি স্নায়ুকোষের মধ্যবর্তী ক্ষুদ্র যে ছোট্ট যে জায়গা ওগুলো কিতা কই আমরা সাইন্যাপস কই আর যখন একটা স্নায়ু প্রান্তর মধ্যে একটা বার্তা ডেন্ড্রাইটে গ্রহণ করিয়া কোষদেহের মধ্য দিয়ে একজনের মধ্য দিয়ে স্নায়ু প্রান্তের মধ্যে আসে স্নায়ু এখন যেহেতু জায়গায় একটা খালি এই জায়গার মধ্যে বৈদ্যুতিক বার্তা কিতা হইতো না প্রেরণ হইতে পারতো না আর যেহেতু বৈদ্যুতিক বার্তা প্রেরণ হইতে পারতো না ওই কিতা বলা করে বুঝিও লগে লগে যখন কোনো একটা বৈদ্যুতিক বার্তা স্নায়ু প্রান্তর মধ্যে আয় আর আওয়ার লগে লগে স্নায়ু প্রান্তর মধ্যে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হবে কেমিক্যাল রিঅ্যাকশন হইব কোন জায়গায় বৈদ্যুতিক বার্তা আওয়ার লগে লগে স্নায়ু প্রান্তর মধ্যে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হইব আর ও রাসায়নিক বিক্রিয়ার ফলে ও স্নায়ু প্রান্ত এক ধরনের পদার্থ কিতা করব নিঃসরণ করব যার ইংলিশে কয় নিউরো ট্রান্সমিটিং সাবস্টেন্স কিতা কই আমরা নিউরো তারা কই আমরা ইংলিশে নিউরো ট্রান্সমিটিং সাবস্টেন্স এগু এক ধরনের পদার্থ যেটা স্নায়ু প্রান্ত থাকিয়া সাইন্যাপসের মধ্যে খালি জায়গা যেটা ওটার মধ্যে নির্গত মনে রাখবাই ইহা সর্বদা স্নায়ু প্রান্ত থেকে কিতা হয় নির্গত হয় কোনটা কিনা ডেন্ড্রাইটটা কিনা তো স্নায়ু প্রান্ত থেকে নির্গত হয়ে খানো হয় ও সিনাপসের মধ্যে আয় আর ও পদার্থটা ও সাবস্টেন্স থাকার লাগিয়া বৈদ্যুতিক বার্তা একটা স্নায়ুকোষ থেকে খানো হয় আর এক স্নায়ুকোষের ডেন্ড্রাইটের আর এক স্নায়ুকোষ থেকে আর এক স্নায়ুকোষ মনে করো ওগো আমার ডেন্ড্রাইট ওগো আমার প্রান্ত তো লগে লগে বার্তা গ্রহণ করলো মানে বিভিন্ন গ্রাহক থেকে বার্তা গ্রহণ করলে ডেন্ড্রাইটের মধ্য দিয়ে আইলো কোষ দেহ আর কোষ দেহের মধ্য ভিতরে একজন আছে একজনের মধ্য দিয়ে বার্তা আইলো স্নায়ু প্রান্ত আবার লগে লগে কিতা হইব পরেও কিতা হইব ঠিক মুহূর্তেই স্নায়ু প্রান্তের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় কিতা হইব নিউরো ট্রান্সমিটিং সাবস্টেন্স ও পদার্থ কিতা হইব নিঃসরণ হইব আর নিঃসরণের মধ্যে খালি জায়গা একটা বড় যে পদার্থ দিয়া আর ও পদার্থের মধ্যে দিয়ে বার্তা একটা এক স্নায়ুকোষটাকে খানা হইব আর এক স্নায়ুকোষের ডেন্ড্রাইট হইব আর ওলা বার্তা একটা কিতা হইব ফুরাফুরি চলিয়া যাইব আব চলিয়া যাওয়ার উপরে ও যেন বার্তা একটা আর যার ওগুর উপরে বেস করি আমরা স্নায়ুকোষে তিন ধরনের স্নায়ুকোষে ভাগ করা হয়েছে কয় ধরনের আমরা তিন ধরনের স্নায়ুকোষে ভাগ করা হয়েছে নাম্বার 1 হলো গিয়া সংজ্ঞাবাহী স্নায়ুকোষ নাম্বার 2 হলো গিয়া আজ্ঞাবাহী আর নাম্বার 3 হলো অন্তর্বর্তী সংজ্ঞাবাহী স্নায়ুকোষ অন্তর্বর্তী স্নায়ুকোষ কয় ধরনের স্নায়ুকোষের প্রকার হলো গিয়া সংজ্ঞাবাহী আজ্ঞাবাহী আর অন্তর্বর্তী আব সংজ্ঞাবাহীর খাম হলো গিয়া পরিবেশ থেকে বালাবারি বুঝিও আব ইগুর মাত্র তিন ধরনের স্নায়ুকোষ বুঝলাম এখন যদি আমরা স্নায়ুতন্ত্র আমরা যে স্নায়ুতন্ত্র এককরে হই আমরা স্নায়ুকোষ ঠিক আছে নিউরন হই আমরা কিন্তু আমরা স্নায়ুতন্ত্র মেইন হলো গিয়ে তিন প্রকার মেইন কয় প্রকার আমরা মেইন হলো গিয়ে আমরা স্নায়ুতন্ত্র দুই প্রকার আমরা পড়াইলে এক প্রকার আমরা স্নায়ুতন্ত্র কত প্রকার দুই প্রকার এক পার্ট হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় মেইন তারা হলো মেজর কন্ট্রোলিং ইউনিট তারা মেইন মনে করো একটা স্কুলের প্রিন্সিপাল ঠিক আছে আর ভাইস প্রিন্সিপাল তারা হলো গিয়ে মেইন তো আমরা এই প্রিন্সিপাল হলো গিয়ে আমরা মস্তিষ্ক আমরা মেইন সবথেকে বড় কন্ট্রোলিং সবথেকে কিটা করে নিয়ন্ত্রণ করে আর আমরা ভাইস প্রিন্সিপাল হলো গিয়ে আমরা স্নায়ুরজ্জু মস্তিষ্ক হলো গিয়ে মেইন প্রিন্সিপাল আমরা সবথেকে মেইন হেড অফ দ্য বডি সারা কন্ট্রোলিং ঠিক আছে আমরা এই স্নায়ুতন্ত্র মাত্র আমরা সবথেকে বড় হলো গিয়ে মস্তিষ্ক আর সেকেন্ড হলো গিয়ে আমরা স্নায়ুরজ্জু ও তারা দুইটা কই আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি দ্বারা গঠিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং স্নায়ুরজ্জু দ্বারা গঠিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এমসিকিউ লাগে আইতে পারে আর সেকেন্ড হলো গিয়ে প্রান্তীয় কিটা হলো গিয়ে আমরা প্রান্তীয় স্নায়ুতন্ত্র
কেন্দ্রীয় আছে আর প্রান্তীয় আছে। আর প্রান্তীয় হইল কি এক পার্ট হইল করটি, এক পার্ট হইল করটি স্নায়ু। আর মনে রাখবা করটি স্নায়ু মস্তিষ্ক থেকে নির্গত, এখান থেকে নির্গত হয়। ওই যে মস্তিষ্ক থেকে নির্গত হয় আমরা করটি স্নায়ু, এখানে নির্গত হয় করটি স্নায়ু। মনে রাখবা করটি স্নায়ু আমরার মধ্যে আছে 12 জোড়া। কত জোড়া? 12 জোড়া। মানে কত জোড়া আমরা করটি স্নায়ু আছে? 12 জোড়া। 12 জোড়া আমরা করটি স্নায়ু আছে। আর স্নায়ুরজ্জু যে স্নায়ুরজ্জু স্নায়ু নির্গত এখান থেকে এই স্নায়ুরজ্জু স্নায়ু, তার নাম হইল গিয়া স্নায়ুরজ্জু স্নায়ু। ইহা নির্গত হয় স্নায়ুরজ্জু তাকিয়া, এখান তাকিয়া স্নায়ুরজ্জু তাকিয়া। আর স্নায়ুরজ্জু হলতাই আছে আমরা গেছে 31 জোড়া। কত জোড়া? 31 জোড়া কিতা আছে স্নায়ু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা গেছে স্নায়ুতন্ত্রের মেইন দুই ভাগে ভাগ করা হয়েছে। এক পার্টি হলো সেন্ট্রাল, যারা কই আমরা কেন্দ্রীয়, তারা কই সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আর এক পার্টি হলো প্রান্তীয়, মানে তারা বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে তারা স্প্রেডেড থাকে, সিত্রাইল থাকে, সব শরীরের বাহ্যিক সব জায়গায় তারা সিত্রাইল, তারা কয় পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তারা শরীরের বিভিন্ন অংশ আভ্যন্তরীণ থাকিয়া আমরা মস্তিষ্ক ওলা বাড়াবাড়ি বুঝে তোলা। আমরা মস্তিষ্ক ও ব্রেন আমরা মস্তিষ্ক থেকে তোলা এমনি টিল থাকে ওলা। আর মস্তিষ্ক থেকে নির্গত হয় আমরা স্নায়ুরজ্জু, নির্গত হয় স্নায়ুরজ্জু। উপরে মস্তিষ্ক আমরা মেইন মস্তিষ্ক, ওর ভিতরে আমরা মস্তিষ্ক, আর ভিতরে থেকে নির্গত হয় স্নায়ুরজ্জু। তো মস্তিষ্ক উপরে আর নিচে স্নায়ুরজ্জু, দুইটা মস্তিষ্ক আর স্নায়ুরজ্জু দুইটা মিলিয়ে বানাই আমরা কেন্দ্রীয়, কেটা বানাই আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আর মস্তিষ্ক থেকে যেগুন স্নায়ু বাড়ায় আর আমরা স্নায়ুরজ্জু থেকে যেগুন বাড়ায় ওগুনতে মিলিয়ে বানাই আমরা প্রান্তীয়। তো প্রান্তীয় স্নায়ুতন্ত্র তোমাতান বই অনুসারে 3 ধরনের। করটি স্নায়ু যেগুন মস্তিষ্ক থেকে নির্গত হয় আর হলতায় 12 জোড়া আছে। আর স্নায়ুরজ্জু স্নায়ু হলতায় আছে কত জোড়া? যেগুন স্নায়ুরজ্জু থেকে আমরা স্নায়ুরজ্জু থেকে নির্গত হয়। স্নায়ুরজ্জু খানা দিকে আছে, মস্তিষ্ক তো আমরা ব্রেন তো ওগুর ভিতরে আছে, স্নায়ুরজ্জু খানো আছে আমরা ফিটের যে মেরুদণ্ড ভিতরে দিয়ে আছে। তো ও যে স্নায়ুরজ্জু আর ও যে মস্তিষ্ক দুইটা হইলে কি আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আর ওগুন থেকে মস্তিষ্ক থেকে যেগুন আমরা স্নায়ু বার হয়ে আইছে ওগুন ধরে হয় আমরা করটি স্নায়ু, হলতায় 12 জোড়া আছে। আর স্নায়ুরজ্জু থেকে আমরা মেরুদণ্ডের ভিতরে যে স্নায়ুরজ্জু আছে তার থেকে কিন্তু স্নায়ু বার হয়ে যেগুন ধরে হয় আমরা স্নায়ুরজ্জু স্নায়ু। আর হিতায় হলতা কয় জোড়া আছে? 31 জোড়া আছে। ও তারা দুইটাই মিলিয়া পুরা স্নায়ুতন্ত্র কার্যকলাপ রেখে ইটা কিতা করে? ইটার খাম হইল গিয়া প্রান্তীয় খাম হইল গিয়া শরীরের বিভিন্ন অঙ্গ থেকে বার্তা গ্রহণ করে কেন্দ্রীয় দেওয়া। আর কেন্দ্রীয় খাম হইল গিয়া ও বার্তা অনুসারে কিতা করা? ফলাফল উৎপন্ন করা, মানে প্রপার প্রতিক্রিয়া কিতা করা? উৎপন্ন করা। আবমাত বালা করে বুঝো। আমরা যে সংজ্ঞাবাহী স্নায়ুকোষ যে আছে, সংজ্ঞাবাহী স্নায়ুকোষের খাম হইল গিয়া ইহা শরীরের বিভিন্ন অঙ্গ থেকে বার্তা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে। তার খাম হইল গিয়া বার্তার এখানে পৌঁছাইতো নিয়া, তার খাম হইল গিয়া বার্তারে নিয়া পৌঁছাইতো খার গেছে কেন্দ্রীয়। ইহা শরীরের বিভিন্ন অঙ্গ থেকে বৈদ্যুতিক বার্তা গ্রহণ করে কেন্দ্রত নিয়ে প্রেরণ করে। মানে বিভিন্ন অঙ্গ থেকে ইনফরমেশন আনিয়ে খারে দে কেন্দ্রে দে, মানে খারে দে আমরা মস্তিষ্করে আর স্নায়ুরজ্জুরে দে। সবার আগে বিভিন্ন অংশ থেকে খবর আনিয়ে খার গেছে আইব স্নায়ুরজ্জু। আর স্নায়ুরজ্জুর মধ্যে দিয়ে বার্তা খানো যাইব আমরা মস্তিষ্কের মধ্যে যাইব। আর মস্তিষ্ক ওগু অনুসারে আমরা খাম করবো। সব খাম কিন্তু সেম নাই। এখন আজ্ঞাবাহীর খাম হইল কি? যখন আমি কিতা করলাম আমার আতর মধ্যে কোনো জায়গাতে একটা মশা বই আমার কিতা করছে, খামড় মারছে। মশার খামর অনুভূতি বুঝছে কি আমার সামলায় অনুভূতি। আর এই খবর একটা অল দ্য ওয়ে লগে লগে আমার শরীরের মনে করে ফাওয়ার মধ্যে মশা ফাওয়ার থেকে খবর একটা আমার স্নায়ুরজ্জুর মধ্যে খেয়ে আনলো। আমার খেয়ে আনছে লগে লগে আমার সংজ্ঞাবাহীয়ে বিভিন্ন অঙ্গ থেকে খবর আনিয়ে খানো আনছে আমার স্নায়ুরজ্জু। আর লগে লগে স্নায়ুরজ্জুর বার্তা গেছে মস্তিষ্কে বুঝছে খামর একটা খার মশার খামর। এখন লগে লগে অনুভূতি কিতা করবো? লগে লগে ফাওয়ার মাংস পেশিরে লগে লগে মস্তিষ্কে অর্ডার দিব ফাওয়ার মাংস পেশিরে যে তুমি কিতা করো? তোমার ফাও লড়াও আর নাইলে আত রেখো ওগুলিকে মারো। তো তোমার ফাও লড়াইলায় ফাও লড়ানি কিন্তু একটা প্রতিক্রিয়া। তোমার মশকটা যাইব জ্ঞান নাই আদি মারলায় একটা প্রতিক্রিয়া। আর দুনো কিছু একটা এই প্রতিক্রিয়াটা উৎপন্ন করে রেখে আমার মস্তিষ্ক নির্দেশ দেয়। আর নির্দেশ অনুযায়ী কাজ করে আমার মাংসপেশি। যদি মস্তিষ্কে আমার ফাওয়ার মাংসপেশি রেখে ফাও খান লড়াও তো ফাও অবভিয়াসলি লড়াইলে মশা গেল গিয়া। আর যদি কই আতর মাংসপেশি ঘুরে মারো আতর মাংসপেশিকে মারলো। আবিকু তোমার চিন্তা অনুযায়ী করবো, তুমি বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন হলে করবা। ঠিক আছে? এখন তোমার ওই যে মস্তিষ্ক থেকে কেন্দ্রীয় তাকিয়া ইহা কেন্দ্র তাকি খানো আনছে মাংসপেশির আমরা কিতা কইছি কারক। তো ইহার খাম হইল গিয়া খান তাকিয়া শরীরে কেন্দ্রীয় তাকিয়া কারকের মধ্যে খার মধ্যে কারক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তাকিয়া কারকের মধ্যে বার্তাটা কিতা করা আনার রেসপন্সিবিলিটি খার হইল গিয়া আজ্ঞাবাহী স্নায়ুকোষের খাম। সংজ্ঞাবাহীর খাম হইল গিয়া বিভিন্ন অংশ থেকে বিভিন্ন পরিবেশের বিভিন্ন অনুভূতি উদ্দীপনা আমরা কিতা করে গ্রহণ করে ইহা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে। আর আজ্ঞাবাহীর খাম হইল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বার্তা কিতা গ্রহণ করে এনে কারক অঙ্গ, মানে কারক অঙ্গ বলতে মাংসপেশির মধ্যে প্রেরণ করা। পরে আমরা
প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারি। আর থার্ড হলো গিয়ে অন্তর্বর্তী। অন্তর্বর্তীর খাম হলো গিয়া ওই যে সংজ্ঞাবাহী আর আজ্ঞাবাহী, সংজ্ঞাবাহী আর আজ্ঞাবাহী দয়টার মধ্যে সমন্বয় সাধন করার খাম হলো গিয়ে আমরা অন্তর্বর্তী স্নায়ুকোষের খাম। সংজ্ঞাবাহীর খাম বিভিন্ন প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে ইহা শরীরের বিভিন্ন অংশ থেকে বার্তা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে। আজ্ঞাবাহীর খাম হলো গিয়ে ইহা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বার্তা গ্রহণ করে কারক অঙ্গে অর্থাৎ মাংসপেশিতে কিতা করে নিয়ে যায়, যাতে আমরা সঠিক বার্তা কিতা করতে পারি, আমরা সৃষ্টি করতে সঠিক আমরা কিতা করতে ফলাফল উৎপন্ন করতে পারি, প্রতিক্রিয়া উৎপন্ন করতে পারি। আর অন্তর্বর্তীর খাম হলো গিয়া সংজ্ঞাবাহী আর আজ্ঞাবাহীর মধ্যে কিতা করা অনুভূতি, তার মধ্যে নিয়ন্ত্রণ আর তার মধ্যে সমন্বয় কিতা করা সাধন করা। ও হলো গিয়ে আমরা স্নায়ুতন্ত্র সম্বন্ধে বেসিক খাজ খাম, স্নায়ুতন্ত্র সম্বন্ধে বুঝলাম। এখন আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যে মারছি আমরা, যে মস্তিষ্ক মারছি, মস্তিষ্ক কিতা মস্তিষ্ক খামছি আমরা কিতা আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কিতা কিতা অঙ্গ দ্বারা গঠিত, দুইটা মিমিন অঙ্গ দ্বারা গঠিত। এগুলোকে মস্তিষ্ক আর কিতা আমরা স্নায়ুরজ্জু দ্বারা গঠিত। এট দ্য সেম টাইম কেন্দ্রীয় পরে আমরা প্রান্তীয় আছে। এখন আমরা তোরা আরো ডিটেল যাইব। আমরা জানি আমরা ক্লাস 9 থেকে পাই আইছি আমরা ক্রিয়া বা কার্যরে আমরা টোটাল 3 ধরনের কার্য আমরা বডির মাঝে আছে। একটা হলো কি আমরা ঐচ্ছিক কার্য। ঐচ্ছিক কার্য মানে ও ধরনের কার্যরে কই যে কার্য আমরা কিতা হয় চিন্তা করার ফলে উৎপন্ন হয়, যে কার্য আমরা চিন্তা করার ফলে সৃষ্টি হয় তারে কই আমরা ঐচ্ছিক কার্য। মনে করো আমি কোনো একটা স্পিচ দেয়, আমি এন্ড অফ দ্য স্পিচ আমি আত্মালি দিতাম, তুই আত্মালি দাও আমার চিন্তা করার ফল, আমার স্পিচ ভাল লাগছে যার ফলে আমি কিতা করছি আত্মালি দিছি। বা আমি এখন আডিতাম, আমি এখন লেখতাম, আমি যে লেখছি চিন্তা করার ফলে আমি যেন চিন্তা আমি আগে মাথাত আইছি, ওখান আমি লেখলে তোমাদের বালা বুঝাইতে পারবো, তো আমি চিন্তা করিয়া ওখান লেখছি ওখান। তো ওই যে কোনো কিছু করার আগে যখন চিন্তা করা হয়, যে কার্য করে আমরা চিন্তা করার ফলে হয় লেখা, দৌড়ানি, আটা খাওয়া, তো আলটিমেটলি খাওয়া কিন্তু পাচন অন্য জিনিস। তো যে কার্য করতে আমরা চিন্তা করি তারা কই আমরা ঐচ্ছিক কার্য। আর ঐচ্ছিক কার্য আমরা মস্তিষ্কর 3টা অংশ আছে, একটা হলো গিয়ে প্রমস্তিষ্ক, একটা হলো গিয়ে মধ্য মস্তিষ্ক, একটা হলো গিয়ে পশ্চাৎ মস্তিষ্ক। আমাদের যে প্রমস্তিষ্ক আছে, প্রমস্তিষ্ক কিতা করে আমরা সকল ঐচ্ছিক কার্যরে কিতা করে আমরা নিয়ন্ত্রণ করে। সেকেন্ড হলো কি আমরা অনৈচ্ছিক কার্য। অনৈচ্ছিক আর ঐচ্ছিক কার্যরে সম্পন্ন করা ঐচ্ছিক পেশি আছে, যারা যে পেশির গঠন ভিন্ন ভিন্ন, তারা কিতা করে তারা মস্তিষ্কের অর্ডার দিয়ে কিতা করে ফলো করে, তারা চিন্তা করে মস্তিষ্কে বাদে অর্ডার দিয়ে ফলে তারা কার্য করে, এগুলো আলাদা জিনিস। চিন্তা করার ফলে যে কার্য হয়। অনৈচ্ছিক কার্য মানে যে কার্য কিতা হয় না, চিন্তা করা লাগে না, তার চলে অটোমেটিক চলে। মনে করো তোমার বেশি আলো পড়লে তোমার চোখ বন্ধ হইলো, তোমার শরীরের মাঝে রক্ত চলে, তোমার হৃৎপিণ্ডের স্পন্দন, তো তোমার রক্তচাপ, রক্ত চলাফেরা করা, হৃৎপিণ্ডের স্পন্দন, তোমার চোখ বন্ধ হওয়া, তোমার মুখ লালা হওয়া, তো এইসব কিতা ঘটনা, এইসব হইল গিয়া অনৈচ্ছিক কার্য। আর অনৈচ্ছিক কার্যরে সম্পন্ন করে আমাদের মস্তিষ্কর মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। মস্তিষ্কর ডায়াগ্রাম তোমার স্ক্রিনও আছে, যেগুলো তোমার বহুত জরুরি। এই মস্তিষ্কর ডায়াগ্রাম তুমি প্র্যাকটিস করতেও লাগবে সব মানে মস্তিষ্কের বিভিন্ন অঙ্গ শেখা লাগবে, এক্সামও আইতে পারেন, বহুত বেশি এক্সামও হয়। তো মস্তিষ্ক ডায়াগ্রাম সবে কিও, স্নায়ুকোষের ডায়াগ্রাম সবে এই পার্টের মধ্যে 2টা ডায়াগ্রাম পাইছি আমরা, যেগুলো জরুরি। এগুলোকে মস্তিষ্ক ডায়াগ্রাম, এগুলোকে আমরা স্নায়ুকোষের ডায়াগ্রাম। তো যত ধরনের অনৈচ্ছিক কার্য আছে, মনে করো রক্তচাপ, লালাকরণ, বমি হওয়া, সব অনৈচ্ছিক কার্যের নিয়ন্ত্রণ করে আমরা মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক দুটোটা মিলিয়া কিতা করে আমরা সম্পন্ন করে। আর কিন্তু যে কার্য হয় একটা অনুভূতি কিন্তু আমরা প্রমস্তিষ্ক যায়, কারণ চিন্তা করে আমরা। মনে করো তুমি আজকে রাস্তা বাইরে যারা তোমার কোনো একটা সুক্কা জিনিসও পাওয়া পড়ে গেছে, এখন মাতবালা করে বুঝো, তো তুমি লগে লগে একটা অনৈচ্ছিক তুমি চিন্তা করতে আটরায়, তো যত ধরনের অনৈচ্ছিক কার্য সব ধরনের অনৈচ্ছিক কার্য সম্পন্ন করে রেখে মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ কিন্তু তার ইনফরমেশন কিন্তু খানো যায়, ব্রেইনও আমরা যায়, মানে প্রমস্তিষ্কের মধ্যে যায়। এখন হইল কি আমরা প্রতিক্রিয়া। আর প্রতিক্রিয়া যেগুলো আকস্মিক, পরিবেশের মধ্যে সাডেনলি কিচ্ছু হয়েছে, আকস্মিকভাবে কিচ্ছু হয়েছে, তুমি প্রতিক্রিয়া দিছো, ওগুলো কিতা কই আমরা প্রতিক্রিয়া। হয়েছে কিতা আকস্মিকভাবে অজান্তে, তোমার অজান্তে যে ক্রিয়া হইব, তোমার আমি আটে যে সাডেনলি আমার কোনো জিনিস মনে করে বডিটা খুব গরম, আমি খলে লাগিয়েছিল, লগে লগে হাত ছড়িয়ে আইব, আমার অজান্তে হয়েছে। আমি আটে যে রাস্তা বাই সুক্কা জিনিস পাওয়া পড়ছে, লগে লগে পাওয়া সরিয়ে আইব। সুক্কা জিনিসও পাওয়া পড়া কিন্তু একটা অজান্তে হওয়া ঘটনা, আর প্রতিক্রিয়া দিচ্ছে কিতা লগে লগে পাওয়া সরাই আনছি। তো আমার অজান্তে যেটা ঘটনা ঘটবো, আর আমার অজান্তে বা আকস্মিকভাবে যা ঘটনা ঘটবো, যে ক্রিয়া হইব, আর আমি মানে আমার পরিবেশের মধ্যে যদি কোনো কিছু কিতা হয় পরিবর্তন হয়, আর পরিবেশের মধ্যে যদি কোনো পরিবর্তনে আমার যে স্বাভাবিক যে প্রতিক্রিয়া, গরম জিনিসও হাত লাগলে হাত ছড়িয়ে আইব, শুক্কা জিনিসও পাওয়া পড়লে পাওয়া গরু একটা স্টার্ট করছে জাস্ট এখন, শুক্কা জিনিসও পাওয়া পড়লে পাওয়া সরিয়ে আইব, হেও প্রতিক্রিয়া করে বা কোনো ক্রিয়া করে, বুক লাগছে ঐচ্ছিক ক্রিয়া করে চিল্লা। তো মানে আমার লাগা বাড়ির বিল্ডিং করে, তো পরিবেশের মধ্যে কোনো পরিবর্তনে আমরা যে স্বাভাবিক প্রতিক্রিয়া করি তারা কিতা কই আমরা মানে স্বাভাবিক যে প্রতিক্রিয়া হয় তারা কই আমরা প্রতিক্রিয়া। আমার পরিবেশের মধ্যে কোনো আকস্মিক পরিবর্তন হয়েছে আর আমি তার প্রতি যে সাড়া দিয়ে যে প্রতিক্রিয়া সৃষ্টি করছি তারা কই প্রতিক্রিয়া। আর মনে রাখবাই
প্রতিক্রিয়া কিন্তু আমরা মস্তিষ্কে কিতা করে না, নিয়ন্ত্রণ করে না কোনো অংশ, আমরা স্নায়ুরজ্জু নিয়ন্ত্রণ করে। আমরা জানি কেন্দ্রীয় কয়টা অংশ, দুইটা, এগুলোকে আমরা মস্তিষ্ক, এগুলোকে স্নায়ুরজ্জু। তো স্নায়ুরজ্জুই কিতা করে আমরা প্রতিক্রিয়ারে নিয়ন্ত্রণ করে। প্রশ্ন হইল কি কেনে মস্তিষ্ক আয় না, মস্তিষ্ক আইলে তো বালা কাম হইল না। মনে রাখো কেনে প্রতিক্রিয়া প্রয়োজন, প্রতিক্রিয়া একটা কেনে প্রয়োজন, কারণ যদি আমরা মস্তিষ্কে কিতা করা লাগে, যদি মস্তিষ্কে আমরা এই কার্যরে নিয়ন্ত্রণ করা, তোমাদের স্ক্রিনের সামনে লাইন আছে মনে রাখতে পারবা, যদি প্রতিক্রিয়ারে মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার লাগে, আর মস্তিষ্ক যে কোনো কাজ করতে গেলে চিন্তা করতে লাগে, আর চিন্তা করতে সময় লাগে, এই সময়ের ভিতরে কিন্তু যদি অজান্তে গরম জিনিসও আত লাগে আর মস্তিষ্ক চিন্তা করার লাগে কতখান গরম কতখান ঠান্ডা, এর ভিতরে আমার আজ জ্বলে যাব। ওটার লাগিয়া এই খাম একটা ইনস্ট্যান্ট হইতো, কুইক হইতো, ওটার লাগে এই খাম রেখে নিয়ন্ত্রণ করে, আমার স্নায়ুরজ্জু নিয়ন্ত্রণ করে, যাতে আমি বিপদের সম্মুখীন থেকে গীতা করতে বাঁচতে পারি, যে কোনো আকস্মিক দুর্ঘটনা থেকে আমি বাঁচতে পারি, কোনো একটা পরিবেশ অজান্তে আমার কিছু গেছে ওগুলো থেকে আমার সুরক্ষা প্রদান পাই। ওটার লাগে আমার সে দরকার প্রতিক্রিয়ার প্রয়োজন। আমরা দেখছি আমরা মস্তিষ্কের বিভিন্ন অংশ আছে, এর মধ্যে একটা অংশ হলো গিয়া সব থেকে বড় অংশ হলো গিয়া প্রমস্তিষ্ক। আর প্রমস্তিষ্কের খাম হলো গিয়া গন্ধ গ্রহণ করা, যে কোনো জিনিসের গন্ধ লওয়া, যে কোনো জিনিসের দেখা, যে কোনো জিনিস শোনা, যে কোনো জিনিস চিন্তা করা, আর পেট ক্ষুধার্ত অনুভূতি, ক্ষুধার্তর যে অনুভূতি একটা প্রমস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। যেটা তো খাম কইছি মনে রাখবা, কারণ এটা এক্সাম হইতে পারে। আর কেমনে যে কোনো জিনিস আমরা প্রমস্তিষ্কের মধ্যে একটা হলো ডান্ডিগু থাকে, অ্যান্টেনাইগু থাকে, অ্যান্টেনা কিতা করে আমরা রিসিভ করি, এগুলো হয় লোভ হয়। তো আমরা পাইলাম প্রমস্তিষ্ক কিতা কিতা কাম। মধ্য মস্তিষ্ক সাধারণত কিতা করে, মধ্য মস্তিষ্ক প্র আর পশ্চাতের মধ্যে ব্রিজ বানায়, কার মধ্যে, মধ্য মস্তিষ্ক প্রমস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে ব্রিজ একটা বানায়, যে ব্রিজের ফলে কিতা হয় বার্তা একটা মানে অনুভূতি প্রপার আমরা মানে প্রপার ফলাফল সৃষ্টি করতে পারি আমরা। মধ্য মস্তিষ্ক সাধারণত যেটা সিম্পল কাম করে, শ্বাস প্রশ্বাস নেওয়া, হজম হওয়া, জিহ্বার মধ্যে জল হওয়া, চোখের মনি নিয়ন্ত্রণ করে, তা খাম নিয়ন্ত্রণ করে। আর পশ্চাৎ মস্তিষ্কের তিনটা অংশ, পন্স, মেডুলা আর সেরিবেলাম। পঞ্চর খাম হইল গিয়া পঞ্চ মধ্যরে পশ্চাৎরে এগুলোই কানেক্ট করে, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে ব্রিজ বানায় পঞ্চে। আর মনে রাখবা পঞ্চ আমাদের শরীরের শ্বসন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কের কোন অংশ শ্বসন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, আনসার হলো পঞ্চ। মেডুলার খাম হইল তিনটা, ব্লাড প্রেশার রক্তচাপ, মুখের মধ্যে লালাকরণ বমি, মুখের মধ্যে লালা হওয়া, রক্তচাপ হওয়া আর বমি, তিনটা খাম নিয়ন্ত্রণ করে আমরা মেডুলা। কোন মেডুলা? পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা। মেডুলা কোন অংশ? মস্তিষ্ক কোন অংশের লগে? পশ্চাতের লগে। আর সেরেবেল্লামের খাম হইল গিয়া আমরা যখন দৌড়াই, যখন সাঁতার কাটি, যখন সাইকেল চালাই, কিছু তুলি কিছু উঠাই, তো এই বিভিন্ন কাজ কাম করতে সময় আমার দেহর যে অঙ্গভঙ্গি, যে সমতা দরকার, আমার বডির যে ব্যালেন্স দরকার, আমার বডির যে প্রপার রেসপন্স দরকার, প্রপার যে পজিশনিং দরকার, তো আমার বিভিন্ন কাজ কাম করতে সময় আমার যে অঙ্গভঙ্গি, আমার সমতা, ওটার লাগে সে নিয়ন্ত্রণ করে আমার সেরেবেল্লামে নিয়ন্ত্রণ করে। ওই লগে মস্তিষ্কের বিভিন্ন অংশের খাম। এখন প্রশ্ন হইতে পারে স্যার মস্তিষ্ক একটা তো বহুত জরুরি জিনিস, আমরা স্নায়ুরজ্জু একটা বহুত জরুরি, গুণ তোরে কেমনে সুরক্ষা দেওয়া হয়? তো দেখো, যেহেতু আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুইটা অঙ্গ দ্বারা গঠিত, মস্তিষ্ক আর আমরা স্নায়ুরজ্জু, সবার আগে ইটা কেমনে সুরক্ষিত হয় মনে রাখবাই। মস্তিষ্ক আমরা মাথা যে মস্তিষ্ক আছে, আমরা মস্তিষ্ক ব্রেন তো ভিতরে বারে একটা আবরণ, শক্ত আবরণ, একটা শক্ত একটা অস্থি আছে, শক্ত একটা হাড্ডি আছে, শক্ত একটা মানে অস্থি আছে। এই অস্থি কিটা করে? শক্ত অস্থি দ্বারা গঠিত গব্বরে, মানে ব্রেন একটা শক্ত জিনিস দিয়ে বানাইলে একটা বক্সর ভিতরে আলে, গব্বর মানে একটা জিনিসের ভিতরে, আর শক্ত অস্থি দ্বারা গঠিত গব্বরে মানে একটা বক্সর ভিতরে, শক্ত জিনিসগুলো দিয়ে বানাইলে একটা বক্সর ভিতরে আছে। আর এই বক্সের ভিতরে ওলা মনে করে একটা বক্স আছে আমরা, যেগুলো কই আমরা ক্রেনিয়াম, এটা কই আমরা তোমার চিত্র আছে ক্রেনিয়াম। আর ও বক্সের ভিতরে ওলা লেয়ার আছে, যেগুলো তোরে কয় মেনিংস, কিটা কয় মেনিংস লেয়ার। তিনটা লেয়ার থাকে মেনিংসর, মেনিংস তিনটা, 3 লেয়ার্স মেনিংস থাকে, 3টা লেয়ার মেনিংস থাকে ওলা মস্তিষ্কর ভিতরে ওলা লেয়ার থাকে। আর ওগুর মাঝে কিছু কিটা তরল আছে, কিছু কিটা আছে তরল, যেগুলো কয় সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। তোমার লাগতো না বুঝে কইবা কিছু তরল দ্বারা গঠিত বলেছি আমি। এই বক্সের ভিতরে কিটা আছে? তরল আছে, কিটা আছে? তরল। আর ও তরলের ভর্তি একটা বেলুনের মধ্যে খেয়ে আছে আমরা ব্রেন দেখা আছে, এখানে যাতে কোনো কিছু আঘাত লাগলে মস্তিষ্ক আমরা ব্রেনের উপরে ইম্প্যাক্ট হয় না, আঘাত কিন্তু রেখে সহ্য করে নেয় আমরা ক্রেনিয়ামে। আর ও যে তরল আছে ওখান থেকে আঘাতর এফেক্টরে, আঘাতর প্রভাবে কিটা করিলে অ্যাবজর্ব করিলে, সকগুলি অ্যাবজর্ব করিলে, যাতে আমরা মস্তিষ্ক গিয়া থাকে আমরা সেফ থাকে। আর আমরা যে স্নায়ুরজ্জু আমরা ফিটের মেরুদণ্ড যার মেরুদণ্ড আদি দেখো বহুত শক্ত, মেরুদণ্ডের ভিতরে দেখে যায়। মনে করো আমার পেন জেলা আছে, আমার পেনের মাঝে ইম্পর্টেন্ট খে, মনে করো আমার পেন সামনে রাখা আছে, আমার এই পেনের ইম্পর্টেন্ট খে আমার রিফিল না থাকলে আঁকিব নি কোনো সময়। রিফিল একটা কিতা আছে, রিফিল একটা পেনের ভিতরে আছে, এই পেনে শক্ত একটা পেনে আমার রিফিলটা কিতা করে? সুরক্ষা প্রদান করে। সেই মলা আমরা যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ড ভিতরে দেখে আইছে আমরা স্নায়ুরজ্জু আইছে, আর স্নায়ুরজ্জুরে কিতা করে? সুরক্ষা প্রদান করে আমরা মেরুদণ্ড। ওই লগে আমরা আজকের পার্ট যেখানে আমরা কিতা করছি
পুরাপুরি আমরা স্নায়ুতন্ত্ররে পুরাপুরি কভার আপ করছি, স্নায়ুতন্ত্র পুরো ডিটেইল আলোচনা করছি। ওই লোকে পার্ট 1, আগামীকালকে পার্ট 2 এন্ড ফরওয়ার্ড দিন পার্ট 3, 3 পার্টে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। আশা করি ভালো লাগছে, জানাই bell icon on the YouTube app and never miss another update.